যখন যেভাবে যে জিনিস রাঁধতে মন চায় ঠিক সেইভাবেই কিন্তু তখন সেই জিনিসই রান্না করা শুরু করে দিই। তো এখন আমি এখানে কিন্তু মশলা কষায় নিছি। পেঁয়াজ, রসুন, জিরা, আদা, শুকনা মরিচ সব কিছু ব্লেন্ডার করে একদম সুন্দর করে ভাজা ভাজা করে কিন্তু মশলা কষায় নিছি। মশলা কষায় নিয়ে আমি মাছ, আলু, কুমড়ো বড়ি একসাথেই কিন্তু দিয়ে দিছি, যেহেতু আমি মাছ কষায় উঠায় রাখবো না। একটা আলু দিছি, বেশ গোলা ওই দিছি, কুমড়ো বড়ি দিছি, আর মাছ আছে এখানে 6 পিস, বড় বড় 6 পিস মাছ আছে। তো সেইখানে হচ্ছে মাছ উঠায় রাখবো না বলে মশলা কষায় সব আমি একসাথে দিয়ে দিছি। কারণ মাছগুলা কিন্তু অনেক মোটা মোটা করে কাটা, অনেক বড় বড় করে কাটা, কষায় উঠায় রাখলে কিন্তু মাছে জাল হবে না। আর মাছ তরকারিতে যদি জাল না হয় সেই তরকারি কখনো স্বাদ লাগে না। এই জন্য আমি মশলা কষায় একসাথে সব দিয়ে ঝোলের পানি দিয়ে দিছি। আসলে যেভাবেই রান্না করেন না কেন, রান্নাটা যদি সুন্দর মতো হয় সব তরকারিতেই কিন্তু স্বাদ হয়। স্বাদ কেন হবে না? শুধু রান্না করতে মন চাইলো কোনোভাবে রান্না করে উঠলাম তা কিন্তু না, দেখেই বুঝতেছেন যে এই তরকারি ভালো লাগবে কিনা। মশলা কষানো হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি বেশি করে, যেহেতু মাছে জাল হবে। মাছগুলা কিন্তু অনেক মোটা মোটা, দেখেন কত মোটা মোটা। আমি যদি মাঝখান থেকে কেটে কেটেও দিতাম তাও কিন্তু অনেক বড় বড় পিস হতো। দেখেন তো এই মাছটাই যে মাছের মানে ভাজে ভাজে আঁশ হয়ে গেছে, যেহেতু পাঙাশ মাছটা কিন্তু অনেক বড় ছিল। পেটের মাঝখান মনে হয় প্রায় আমার হাতের 1 বিঘাতের মতো। তো এখানে সব কিছু সুন্দর করে একসাথে পানি দিয়ে দিছি, জাল হয়ে কমাই